আসলে ওরা বলতেছিল যে আপনাকে পছন্দ করতো। ও মাই গড, বড় কিসে? আপাতত আপনার প্রেমে পড়তেছি। সিনিয়র আপুকে পটানোর জন্য কি যে অবস্থা করতেছে আপনি। আপুর জন্য ভাই যেগুলো কিছু করতে পারবো। তো 10 টাকা আমাকে একটা দে, আমাকে একটা দিলে তো কোনো সমস্যা নাই। আস্তে খাইছেন, আপনাকে তো দেখে লাগতেছে না ভাই আপনি চিটিং করেন। সংশোধন এটা হয়ে দাঁড়িয়েছি রেঙ্গে বাবাজি। তো আজকে অনেকদিন পর বেরোলাম, বের হয়ে যাচ্ছিলাম রেস্টুরেন্টের দিকে আর কি। তো হচ্ছে খাবো একটু বিরিয়ানি টিরিয়ানি খাবো, ওরকম একটা পিনি করছে ওই কারণে। কি হচ্ছে চলুন একটু দেখি। আমার থেকে 10 টাকা লাগবে। তো 10 টাকা আমাকে একটা দে, আমাকে একটা দিলে তো কোনো সমস্যা নাই। ভাইয়া জি কি সমস্যা? কি সমস্যা আপনাদের? আপনারা এইভাবে রাস্তাঘাটে এরকম ঝগড়া করতেছেন কেন? ভাই রেস্টুরেন্টে একটা মেয়ে দেখছি ভাই, মেয়ে দেখেন ওর থেকে 10টার মতন আছে, তারপর আমার থেকে একটা পছন্দ হয়েছে, বলছে আমারে দিতে কিনে দিচ্ছেন আমার। ভাই এটা আমি আগে দেখছি ভাই, তো ভাই পক্ষান্তরে আমার হওয়া উচিত না ভাই। একসাথে বসেছিলাম রেস্টুরেন্টে, দেখি উনি আসে, উনি একা বসে আছে, কি করবো এখন? আমি এত কিছু জানি না, মেয়েটা আমার লাগবে, তুই জান। আমি বলছি আমার একটা দে হইলো, পরে তোকে আচ্ছা আচ্ছা ভাই, আপনারা মারামারি করেন না। আপনার কোন রেস্টুরেন্টে দেখছেন? রেস্টুরেন্টে আর চাটকা বদ্দা চলিব না রেস্টুরেন্টে? আচ্ছা ঠিক আছে, আসেন আমি দেখতেছি আপনাদের ব্যাপারটা। ঠিক আছে ভাই, আসেন চলেন। দুইটা ভাই পাইলাম, ওদের নাকি একটা আপুকে পছন্দ হয়েছে, দেখি আপুটা কি। চলেন রেস্টুরেন্টে যাই। আচ্ছা ভাইয়া, ঘটনাটা কি? মানে আপনারা হঠাৎ করে এবার ঝগড়া করতেছিলেন? তো ভাই ঘটনাটা রেস্টুরেন্টে ভাই, ঘটনাটা রেস্টুরেন্টে আসলে হয়েছিলটা কি? ঘটনাটা হচ্ছে ভাইয়া, A few moments ago. একটু বাইরে চলতো। আচ্ছা ওই পাশের আপুটা? আচ্ছা ঠিক আছে, তাহলে ভাইয়া সমাধান হচ্ছে আমি দিই, দাঁড়াও। তোমরা এখন আছো কোথায়? আর চাটকা বদ্দা বিরিয়ানি না, আপুটার ওখানে দেখছো। তাহলে একটা কাজ করি, আমরা বিরিয়ানি চ্যালেঞ্জ করি। যে আগে খাই শেষ করতে পারবা, আমি টাইম দিব, যে আগে খাই শেষ করতে পারবা ও যাই ওই আপুকে পটাবো। রাজি? ঠিক আছে ভাই, রাজি? রাজি? ঠিক আছে। দুইটা ভাই আছে এখানে, ওরা আসলে একটা আপুকে পটানোর চেষ্টা করতেছে। তো এই সুযোগে মাঝখানে আমি একটু ট্রাই করি বিরিয়ানি খাওয়া ওদের থেকে, মানে ওদের থেকে খাই দিব আর কি। বুঝতে তো আমার কাজ হচ্ছে এগুলো মানুষে মেরে খেয়ে দেওয়া। তো ওরা যখন ভাবতেছে আমারও বিরিয়ানি খাওয়ার ক্রেভিং হচ্ছে, আমিও এই সুযোগে একটু কাজ করে দিই। ও হ্যাঁ, ওদেরকে কিন্তু চ্যালেঞ্জ দিচ্ছে, তো চলো চ্যালেঞ্জটা শুরু করা যাক। তো ওদের চ্যালেঞ্জের জন্য অলরেডি বিরিয়ানি চলে আসছে। বিরিয়ানিটা হচ্ছে মেজবানি ওরস আখনি। তো তোমাদের টাইম হচ্ছে 2 মিনিট। 2 মিনিটের মধ্যে যে আগে শেষ করতে পারবে সে কিন্তু বুঝছো তো কোনটা, আর আর বলা দরকার নাই। তো তোমাদের টাইম স্টার্ট হচ্ছে এখন। ও খুব স্পিডে খাচ্ছে এই ছেলে, খুব আস্তে আস্তে খাচ্ছে। ভাইয়া আপনি কি আস্তে আস্তে খান? ও তো খুব টানের উপর আছে, দেখতেছি খুব টানের উপর আছে, একদম ধীরে সুস্থে খাচ্ছে। 27 সেকেন্ড অলরেডি, 28 সেকেন্ড, 30 সেকেন্ড চলে গেছে। ও তোমরা কিন্তু কোনো পানি খাইতে পারবো না মাঝখানে। ও ঘাম সহ বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে। সিনিয়র আপুকে পটানোর জন্য কি যে অবস্থা করতেছে, আপুটাকে দেখে আমার সিনিয়র আপুর মতো লাগতেছে। তোমরা কি ভাই আসলে সিনিয়র আপুর দিকে, তোমরা কি জানো ওটা সিনিয়র নাকি জুনিয়র নাকি সেম এজ? কিছু জানো না? আমার তো মনে হচ্ছে সিনিয়র আপু। আচ্ছা আমার লাগবে ভাই, মানে লাগবে তো? তুমি তো ভাই এত আস্তে আস্তে খাচ্ছ, ও কি স্পিডে খাচ্ছে দেখো। তো তোমাদের টাইম কিন্তু খুব শেষের দিকে, আর 40 সেকেন্ড আছে। চল্লিশ সেকেন্ড, 30 সেকেন্ড, আর 30 সেকেন্ড, আর 30 সেকেন্ড। এই ভাইয়ার এখন এতগুলো রয়ে গেছে, ও কিন্তু আস্তে আস্তে খাওয়ার পরে অনেক। আর মাত্র 20 সেকেন্ড। আর 10 সেকেন্ড। 8 7 6 5 4 3 2
এক চপ। ও ওর একদম মানে ঘামটাম বেড়ে গেছে, ও একদম আস্তে আস্তে খাওয়ার পর অনেক অনেক খাই ফেলছে। কিরে ভাই আপনি এত স্পিডে খাওয়ার পরে পারলেন না? তাহলে তো ভাই আপনার কপালেও সিনিয়র আপু নাই। ঠিক আছে তাহলে আপুর জন্য ভাই যে কোনো কিছু করতে পারবো। সিনিয়র আপু নাকি জুনিয়র আপু আপনি তো জানেন না। এটাই হোক ভাই। ভাই আপনি এত আস্তে আস্তে খাইছেন, আপনাকে তো দেখে লাগতেছে না ভাই আপনি চিটিং গেছেন। সংশোধন এটা হয়ে দেয় চিটিং কেন বাজি? ও ঠিক আছে বুঝছি আমি। ভাই আপনি কি চিটাং এর? হ্যাঁ ভাই চিটেঙ্গা ফোঙাই। তো ভাইয়া তুমি তো এখন জিতছো, হ্যাঁ তো ভাই। আমি আপুটার সাথে একটু কথা বলে নি, এরপর তোমাকে ডাক দিলে তুমি আসবে কেমন? ঠিক আছে ভাই। আর তোমার তো ভাইয়া ব্যাড লাক, তোমার ব্যাড লাকটাই খারাপ। তো আমাদের শোয়েব ভাই কিন্তু জিতে গেছে। তো আমি আসলে একটু আপুর সাথে কথা বলে দেখি আপুটা সিনিয়র নাকি জুনিয়র নাকি সেম এজ, একটু দেখতে হবো তো আমার, বুঝোই তো আসছে কি জন্য, ওটা তো আমি বলে দিছি। এক্সকিউজ মি আপু, একটু কথা বলা যাবে? অবশ্যই একটু বসতেছি। অবশ্যই। আপু আসলে আমি একটা ভিডিও শুট করতেছিলাম, তো তো আমি রাস্তায় দুইটা ভাইয়াকে দেখলাম, তো ভাইয়া দুইটা ওই টেবিলেই আছে। তো ওদের মধ্যে দুইজনের মধ্যে আসলে ওরা বলতেছিল যে আপনাকে পছন্দ করে, ও মাই গড। আপনাকে পছন্দ করে। তো আমি বললাম, দুইজন মারামারি করতেছিল, মানে একজনকে একজন ছাড়টা ছিঁড়ে মানে একটা অবস্থা করতেছে। তো আমি ওদেরকে এখানে নিয়ে আসলাম, যে একটা চ্যালেঞ্জ করলাম যে আরাত, এখন তো আমরা আছি বর্তমানে আরাত চাটগা বিরিয়ানি চলিব না রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা তো খুবই বর্তমানে মানে ফেমাস বলতে গেলে, একটা ইউনিক একটা আইটেমের জন্য। অবশ্যই। তো আমি বললাম যে ওরা এখানে আসুক, এখানে এসে একটা চ্যালেঞ্জ করি ওদেরকে দিয়ে, চ্যালেঞ্জটা করার মাধ্যমে যে জিতবে সে এসে আপনার সাথে কথা বলবে। ওকে তো ওখানের মধ্যে একজন জিতছে, তো আমি এখন ওকে আপনার এখানে পাঠাবো, আপনি একটু কথা বলবেন। ওকে। আমি তার বাকি ডিটেলস জানি না, ও এসে সরাসরি কথা বলে, ও লজ্জা পাচ্ছে ওই কারণে। আচ্ছা ঠিক আমি তাহলে ওকে পাঠাবো। ওকে থ্যাংক ইউ। ব্রো ক্লিয়ার হয়ে গেছে, যাইতে পারো তুমি ঠিক আছে এখন। ভাই, চলো। আসো হাই আপু। বসবো। হ্যালো বসো। আপু একটা কথা বলতে চাচ্ছি, আপনি কি সিঙ্গেল? করো কিসে? আপাতত আপনার প্রেমে পড়তেছি। সিরিয়াসলি করো কিসে? ক্লাস 10 এ। তুমি জানো আমি কিসে পড়ালেখা করি? কিসে পড়েন? অনার্সে। আপনি কি সিঙ্গেল? আমি আই হ্যাভ এ বয়ফ্রেন্ড। खत्म बाय बाय टाटा गुड बाय गया যাক বাঁচি গেলাম। A few moments later. ব্রো এত মন খারাপ কেন? ভাই এত চ্যালেঞ্জ করে কি হইলো? কেন ভাইয়া? সিনিয়র আপুরেও পাইলাম না, আর এত মজার খাবারটাও খাইতে পারলাম না। আজকে আমার মন ভালো নেই। ব্রো ফুড ব্লগার হইলে কিন্তু এরকম অনেক পাবা। অনেক জুসি টেন্ডার। আচ্ছা টেস্ট কেমন লাগছে? এটা কিন্তু ইউনিক চট্টগ্রামের মধ্যে। খেয়ে দেখি। দেখছো? তখন চ্যালেঞ্জের কারণে ভাই ভালোভাবে খাইতে পারিনি, এনজয় করতে পারিনি। এখন খেয়ে বলো কেমন লাগছে? অনেক মজা ভাই, জুসি টেন্ডার, অনেক মজা। কেমন লাগছে? সেরকম ভালোই চলে। এটা কিন্তু ইউনিক না? হ্যাঁ ইউনিক অনেক। ওরসের বিরিয়ানি কিন্তু গরু দিয়ে খাই দিই, এটা গেছি মাটন দিয়ে। পুরাই ইউনিক। টেস্ট লাইক পুসি। समझ रहे हो आप समझ रहे हो